বাচ্চা ছেলেকে মতো কাটাকাটি করতেছো, ঘটনা কি হয়েছে? ভাই কি বেশি দিছে তোমার? আমার শরীর তো আঘাত করে কিন্তু যেটা করে দিয়ে দাও মানুষের মনে অবদিষ্টা থাকলো না ভাবি। আচ্ছা কাটাকাটি বন্ধ করো তো, এখন কাটাকাটি করলে তো মান সম্মান ফেরত আসতেছে না, আসতেছে? আসো তুমি আসো, এই জায়গায় বসো। এরা দুটো মিলে আবার কি অমনটা করলো ভাবি? এত কাটাকাটি করতেছো, হ্যাঁ? এত বড় দামড়া ছেলে হয়ে বাচ্চা ছেলেকে মতো কাটাকাটি করতেছো, ঘটনা কি হয়েছে? ভাই কি বেশি দিছে তোমার? আমার শরীর তো আঘাত করে কিন্তু যেটা করে দিয়ে দাও মানুষের মনে অবদিষ্টা থাকলো না ভাবি। আচ্ছা কাটাকাটি বন্ধ করো তো, এখন কাটাকাটি করলে তো মান সম্মান ফেরত আসতেছে না, আসতেছে? আসো তুমি আসো, এই জায়গায় বসো। বসো, এই জায়গায় বসো। আচ্ছা আচ্ছা কাটাকাটি করলে তো তোমার মান সম্মান ফেরত আসতেছে না, তাহলে একটু চুপ করে আমার ঘটনাটা কি ঘটেছে? ঘটনা তো সেরকম ভয়াবহ। আমি আজ বিশ্বাসের বাড়ির পেছনের বাগান আছে না, সেইটা আমি হাইটে যাচ্ছিলাম, হঠাৎ করে কমান্ডো বাইরের মতো দুই বোন এসে আমার মধ্যে ঝাঁপায় পড়লো ভাবি। এগুলো ভয়ানক ঘটনা করছি আর তুমি হাসছি কিসের জন্য? হাসবো ছাড়া কি করবো টগর? তুমি একটা জোয়ান ছেলে, দুইটি সুন্দরী মেয়ে এসে তোমার উপর ঝাঁপায় পড়েছে নির্জন পায়ে, তাই না? তোমার তো খুশি লাগার কথা, তুমি উল্টে কাঁদতেছাও। ওরে ভাবি, আমার গায়ে যদি আমার শরীরে মারতো তাহলে আমি ব্যথা পেতাম না? সে ব্যথা আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমার সে দেখো বিরাট করে দিয়ে সেটা আমি মারতে পারতেছি না ভাবি। আচ্ছা তুমি আমার কত, ওরা তোমার সাথে কি করেছে? মুখে তো চুনকালি দিইনি, সেটা তো তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আসল ঘটনাটা কি? সেটা করতে চাইছিলি তো? তারা আমার এই যে মুখে চুলকালি দিয়ে, মাথা চুল কাইটে, গলায় জুতোর মালায় দিয়ে পুরো গিরাম ঘুরেতে চাইছিল। পরে আমি অনেক কষ্টে হাতে পায়ে ধরে মাপ চাইতে রিকোয়েস্ট করছি, পরে সেখান থেকে আমি রক্ষা পাইছি সে অপমান থেকে। বাহ, তাহলে তো হলোই। তার মানে ওরা তোমাকে তো অপমানের হাতে রক্ষা করে তারপর ছাড়িছে, তাই না? তাহলে কাঁদতেছো কিসের জন্য? না, পুরোপুরিতে আমি ছাড় পাইনি। তারা আমাকে চুল কাইটে, গলায় জুতোর মালায় দিয়ে, মুখে চুনকালি দিয়ে আবার পুরো গ্রাম ঘুরাইলে আমার মান সম্মান ব্লাস্ট হতো, কিন্তু এখন যেটা করি যেটা মান সম্মান লিক হয়ে গেছে ভাবি। মান সম্মান লিক হয়ে গেছে? আচ্ছা তুমি আমাকে কত সত্যি সত্যি ওরা তোমার সাথে কি করেছে? তারা আমার ধরে দুই গালে চারটে চর মারলো, মাইরে তারপরে হচ্ছে ওই যে এগুলো করতে গেল, সেটা তো মাপ চালাম, মাপ করলো। কিন্তু ওদের তো বিশ্বাসে বাটপার নাতিটা, সে আইসে নতুন একটা বুদ্ধি দিল, কলো আমাকে ওই কান ধরে উঠবস করতে হবে। আমি সেটাও করেছি। আর দুই বোন দাঁড়াইছিল দুই পাশে জুতো নিয়ে আর গনিছে। ও বুঝতে পারছি, তুমি কান ধরে উঠবস করায় তোমার মান সম্মানটা একটু হালকা লিক করে দিছে। কোনো অসুবিধা নেই, বেশি মানুষ তো দেখিনি, ওরাই কয়জন ছিল, এই লিক ঠিক হয়ে যাবে। যদি ঠিক হতে ভাবি তাহলে আমি কি আর কাঁদতাম নাকি? ওই যে বাটপার নাতি শয়তান স্যামরা, সে কি করেছে জানো? পুরো দৃশ্যটা ভিডিও করেছে। যারা যদি ভিডিও ছাড়ি দেয় তাহলে পরে আমি জনসম্মুখে আমার মুক্তিটাও করে দেখাবো। আমি তো শেষ হয়ে গেছি ভাবি। মারে আবার ভিডিও করেছে। মুশকিল হয়ে গেল। হ্যাঁ, আমার ডাকতেছি। আস্তে 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 ডাকতেছে, একটু পরে যাও। ভিডিও করিছে, কান ধরে উঠবস করো না, পুরোটাই ভিডিও করিছে, তো মুশকিল হয়ে গেল। আচ্ছা টগর, তুমি আমাকে সত্যি করে একটা কথা কও তো, বিশ্বাস বাড়ির সাথে তোমাদের এত শত্রুতা, তাহলে পরে ওগের বাগানে তুমি রোজ রোজ কি করতে যাও? বিশ্বাস বাড়ির ম্যাগের প্রতি কি তোমার দুর্বলতা হয়েছে নাকি? কি কথা করছো? 3 বেলা জায়গার মধ্যে আমি 4 বেলা ভাত খাই। আমি তো দুর্বল না, আমি খালি হচ্ছে শর্টকাটে রাস্তা মারার জন্য তাদের বাড়ির যে বাগান আছে এটি পিছনে সেটা দিয়ে আমি তাতে ছিল আর কট খাইছি। এতে শর্টকাট মারতে যায় কট খাইছো? তো শর্টকাট মারতে গেলে তো মানুষ কটই খায়, এটা জানো না? বেশি শর্টকাট মারতে গেলেই এরকম মাঝে মাঝে কট খাতে যায়।